যুক্তরাজ্য সরকারের বিকল্প খোঁজা হচ্ছে টিউলিপের, দাবি দ্য টাইমসের। পলাতক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট। 4 দিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে 10। ঘুষের মামলায় ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ। পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দিলেন ট্রাম্প। দেশে প্রথমবার 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত। এবং তামিমের ব্যবহার লজ্জাজনক, বললেন হেলস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত চলছে বলে দাবি করেছে দ্য টাইমস। এমনকি সরকারের কাছ থেকে তার বিকল্প খোঁজা হচ্ছে বলেও দাবি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটির। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সূত্রদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এমনকি টিউলিপের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকাও তৈরি হয়ে গেছে বলে দাবি করা হয়েছে এতে। কিয়ার স্টারমার অবশ্য জানিয়েছেন টিউলিপের প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে। সেই সঙ্গে ডাউনিং স্ট্রিটের মুখপাত্রও জানিয়েছেন টিউলিপের বিকল্প প্রার্থীদের তালিকা তৈরির বিষয়টি একেবারেই সত্য নয়। এছাড়া সম্প্রতি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ সিদ্দিক নিজেও। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লরি ম্যাগানসকে চিঠি লিখেছেন টিউলিপ। চিঠিতে মন্ত্রী পর্যায়ের কোনো আচরণবিধি ভঙ্গ করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলেছেন তিনি। তবে দ্য টাইমস দাবি করছে আনুষ্ঠানিকভাবে না হলেও আনুষ্ঠানিকভাবে টিউলিপের বিকল্প কে হতে পারে তা বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন সূত্র। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া একাধিক সম্পত্তিতে বসবাস করেছেন। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এদিকে পলাতক শাহ আলমকে ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুহিবুল্লাহ গণমাধ্যমকে জানান, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব কয়টি ইউনিট কাজ করছে। তথ্য প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশা করা যায় দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। এর আগে বৃহস্পতিবার হত্যা মামলায় গ্রেফতার উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে বরখাস্ত করা হয়। জানা গেছে, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। 1 আগস্ট উত্তরা পূর্ব থানা যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। চার দিন ধরে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। যুক্তরাষ্ট্রের প্রায় 6টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীরা মিলেও হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। অবশ্য ঝড়ো বাতাসের গতি কমে আসায় দাবানল ছড়িয়ে পড়ার গতি কিছুটা কমেছে। তবে এরই মধ্যে ভয়াবহ এ দাবানলে প্রাণহানি ঘটেছে 10 জনের। শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত দাবানলটির মাত্রা 6% নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে ইটনের আগুন, যেটিতে 13,000 একর জমি পুড়ে গেছে ইতোমধ্যে, সেটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে প্যালিস্যাডসে পুড়ে গেছে 19,000 একর জমি।
হার্টস এর আগুনে পুড়েছে 771 একর জায়গা। 37% নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এখানকার আগুন। অপরদিকে ক্যানেথের দাবানলের আগুন 35% নেভানো সম্ভব হয়েছে। দাবানলে পুড়ে গেছে এখানকার 1000 একর জায়গা। সিএনএন বলছে, ইতোমধ্যে দাবানলের হাত থেকে প্রাণ বাঁচাতে 1,80,000 মানুষকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও 2 লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদেরকেও যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে। ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 10 জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে 10,000 বাড়িগাড়ি সহ অন্যান্য অবকাঠামো। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন বলেছেন, দাবানল নিয়ন্ত্রণে আসার পর মানুষের দেহাবশেষ শনাক্তকারী দল বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবে। এদিকে দাবানলের সুযোগে লুটপাটের ঘটনাও ঘটছে। মানুষের সম্পদ রক্ষায় আক্রান্ত এলাকাগুলোতে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত 20 জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলায় সাজা স্থগিত করার আবেদন খারিজ করেছেন আদালত। আজ স্থানীয় সময় শুক্রবার ওই মামলার বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের শেষ মুহূর্তের আবেদন খারিজ করা হয়েছে। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। সাজা স্থগিতের বিষয়টি বিবেচনা করার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিলেন ট্রাম্প। বিচারকরা 5-4 ভোটে আবেদনটি খারিজ করেন। এর আগে অবশ্য নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন খালাস দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি তার আদেশে লিখেছেন, ট্রাম্প সশরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের জয়কে তার বিরুদ্ধে থাকা মামলা বাতিলের জন্য ব্যবহার করতে উদ্যোগী হয়েছিলেন বলে প্রতিবেদন বলছে। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে $1,30,000 দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ ড্যানিয়েলসের হাতে তুলে দেন। ট্রাম্প নিজেকে এই মামলায় নির্দোষ দাবি করেছেন। তার দাবি, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ক্ষতি করার জন্য এই মামলা করা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রায়ের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, এটি অপমানজনক, তবে আসলে একটি ন্যায্য সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে বৈঠকটি কবে হতে পারে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। খবর বিবিসির। বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি এই বৈঠক করতে চান এবং আমরা এটি আয়োজন করছি। রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি 20 জানুয়ারি অফিস গ্রহণের পরপরই ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য আলোচনা করবেন। এছাড়া তিনি ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। তিনি এটি প্রকাশ্যেও বলেছেন এবং আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি এক রক্তাক্ত বিপর্যয়। নিজের দ্বিতীয় মেয়াদে ইউক্রেন ও রাশিয়ার জন্য ট্রাম্প কিথ ক্যালককে বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। ক্যালক একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক লেফটেন্যান্ট জেনারেল। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম।
আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 718-863-1516। সেল নাম্বার 929-280-6741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ।
দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোকে অবিভক্ত ভারত শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানায়, বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, অবিভক্ত ভারত সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে অংশ নেবে কিনা তাদের অংশগ্রহণের এই বিষয়টি নিশ্চিত করেনি। বর্তমান পরিস্থিতি বিবেচনা বিশ্লেষকেরা বলেছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক। 1864 সালে কলকাতার ঘূর্ণিঝড়, 1866 ও 1871 সালের দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরে 1875 সালে ভারতীয় আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠা করা হয়। সে সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়ার তথ্য ও সতর্কতা পাঠাতো আইএমডি। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। দেশে প্রথমবার 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়েছে। এই ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছেন। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। আইএডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করেছে আইএডিসিআর। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও 5 জনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস। নতুন রোগ জীবাণু অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইএডিসিআর এর নিয়মিত গবেষণায় শনাক্ত হলো এই ভাইরাস। রিও ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। অধ্যাপক তাহমিনা শিরিন আরও জানান, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে, কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না। এই গবেষণায় এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। শোবিজের দর্শক নন্দিত অভিনেতা নিলয় আলমগীর। ছোট বড় দুই পর্দাতেই দর্শক মাতিয়েছেন অভিনেতা। কয়েকদিন আগেই পরিবার নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 8 জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছেন নিলয়। খবরটি প্রকাশ্যে আসতেই নানান মন্তব্যে ভরে গেছে অভিনেতার কমেন্ট বক্স। বিশেষ করে নেতিবাচক মন্তব্য যেন ঝড় তুলেছে নেটিজেনরা। এমনকি অভিনেতাকে নাটকও ছেড়ে দিতে বলেন নেটিজেনদের একাংশ। অন্যদিকে এসব দেখে চুপ থাকেনি অভিনেতাও। নেতিবাচক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে নিলয় লিখেছেন, আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে, কিছুই তো বুঝতেছি না। অভিনেতা আরও লেখেন, আমি নাটক ছেড়ে দিলে কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না। বর্তমানে ছোট পর্দায় প্রভাব বেশি নিলয়ের। তার অভিনীত একটার পর একটা নাটক ট্রেন্ডিংয়েও থাকে। কাজের মাধ্যমে দর্শকদের মনও জয় করেছেন তিনি। ঠাকুরগাঁওয়ের রানীশংকুইল উপজেলার ঐতিহাসিক টঙ্কনাথ রাজবাড়িতে বৃহস্পতিবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং চলাকালে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত জানান, প্রচুর দর্শকের উপস্থিতির কারণে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনুষ্ঠানের জন্য 8,000 প্রবেশ পাস বিতরণ করা হলেও প্রায়
5 লাখ দর্শকের সমাগম ঘটে। বাঁশের ব্যারিকেড ভেঙে লোকজন ভেতরে ঢুকে পড়লে নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। এতে শুটিং 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ রাখতে হয়। হানিফ সংকেত বলেন, আমি দর্শকদের শান্ত থাকার অনুরোধ জানাই। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে রাত 9:30 থেকে শুটিং পুনরায় শুরু হয় এবং মধ্যরাত পর্যন্ত চলে। স্থানীয়রা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তারা জানান, আয়োজকরা এত দর্শকের উপস্থিতি আশা করেননি। হানিফ সংকেত পূর্ব অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ময়মনসিংহের ত্রিশাল এবং তেঁতুলিয়ায়ও এমন ঘটনা ঘটেছিল। তবে এবার নারী ও শিশুদের নিরাপত্তার কথা ভেবে শুটিং বন্ধ রাখতে হয়েছিল। ইত্যাদির শুটিংয়ে এমন বিপুল মানুষের উপস্থিতি আবারও প্রমাণ করে যে এই অনুষ্ঠানের প্রতি মানুষের ভালোবাসা অগাধ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল?
হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। দেখছিলেন বিনোদন সংবাদ। চিত্রনায়িকা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ধরতে গেলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে রাখেন। সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার আপত্তির ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়, তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইমিগ্রেশনের আপত্তির কারণে তিনি ফ্লাইটে উঠতে পারেননি। পরে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। নিপুণের বিরুদ্ধে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো তা পরিষ্কার নয়। জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন করা হলে নিপুণ বলেন, আমি বনানীর বাসায় আছি, এই খবর ভুয়া, বিষয়টি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। নিপুণ গত আগস্ট থেকে আড়ালে ছিলেন বলে জানা যায়। অনেকে ধারণা করছিলেন তিনি গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়েছেন, তবে সিলেট বিমানবন্দরে তাকে আটকের ঘটনাটি নিশ্চিত করে যে তিনি দেশেই ছিলেন। এই ঘটনা নিপুণের ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ইমিগ্রেশন এবং গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। তিক্ত স্মৃতি নিয়ে বাংলাদেশ ছাড়বেন অ্যালেক্স হেলস। বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে রংপুরের এই ইংলিশ ক্রিকেটারের সঙ্গে বাদানুবাদে জড়ান তামিম ইকবাল। হেলসের দাবি, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যা খুবই লজ্জাজনক। তবে এবারের বিপিএল দারুণ উপভোগ করেছেন হেলস। পেস, স্পিন এবং ব্যাটিং বিভাগে ভালো হওয়ায় 6 ম্যাচের সবকটিতে জয় পেয়েছে রংপুর। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। বিপিএল শুরুর আগে ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের মাঝে কাড়াকাড়ি হয়েছিল ইংলিশ হার্ড হিটার অ্যালেক্স হেলসকে নিয়ে। কেন তাকে নিয়ে এমন লড়াই হয়েছিল তার প্রমাণ এরই মধ্যে দিয়ে দিয়েছেন ব্যাট হাতে। স্বপ্নিল বিপিএল যাকে বলে। 6 ম্যাচের জন্য এসেছেন রংপুর শিবিরে। বরিশালকে হারিয়ে ষষ্ঠ জয় পায় রংপুর। তবে এদিন সাউদার্ন আর্মিদের বিপক্ষে ম্যাচ জয়ের পর ডাগ আউটে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ হারের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বাজে ব্যবহার করেছেন হেলসের সঙ্গে, এমন অভিযোগ ইংলিশ ব্যাটারের। হেলস বলেন, এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেন সে এটাকে ব্যক্তিগতভাবে নিল। সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। তাকে বলার কিছু নেই, এটা লজ্জাজনক। এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।
করোনাকালে সবার চেয়ে ব্যতিক্রম অবস্থান নিয়েছিলেন নোভাক জকোভিচ। ছেলেদের টেনিসের সবচেয়ে সফল একক তারকা কোনোভাবে টিকা নেননি, কিন্তু টিকা না নিয়েও মিথ্যা নথি দেখিয়ে 2022 অস্ট্রেলিয়া ওপেন খেলতে গিয়েছিলেন এবং বহু নাটকীয়তার পর নিজের প্রিয় গ্র্যান্ড স্ল্যাম না খেলেই ফিরতে হয়েছিল জোকোভিচকে। সার্বিয়ান টেনিস তারকা দাবি করেছেন সেবার তাকে ফেরত পাঠানোর আগে খাবারে বিষ দেওয়া হয়েছিল। টিকার নথি নিয়ে জটিলতার সময়টায় মেলবোর্নের এক হোটেলে রীতিমতো গৃহবন্দী করে রাখা হয়েছিল জোকোভিচকে। শেষ পর্যন্ত তার ভিসাও বাতিল হয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগে টিকা নিতে অস্বীকৃতি জানানোয় তাকে অস্ট্রেলিয়া থেকে বের করেও দেয়া হয়। জিকিউ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জোকোভিচ এখন দাবি করছেন, আইনি লড়াই চলার সময়টায় তার খাবারে কিছু মেশানো হয়েছিল। আমার কিছু স্বাস্থ্যগত সমস্যা হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম মেলবোর্নে যে হোটেলে ছিলাম সেখানে এমন কোনো খাবার খাওয়ানো হয়েছিল যাতে বিষাক্রান্ত হয়েছি। 37 বছর বয়সী বলেছেন, আমি যখন সার্বিয়ায় ফিরলাম তখন এটা টের পেলাম। প্রকাশ্যে কাউকে এটা বলিনি, কিন্তু আমি বেশ কিছু ধাতব উপাদান অনেক বেশি পেয়েছিলাম। আমার শরীরে সীসা পেয়েছিলাম, অনেক উচ্চ মাত্রার সীসা ছিল, পারদও ছিল। যখন প্রশ্ন করা হয় তার খাবারে বিষ মেশানো হয়েছিল এমনটা বিশ্বাস করেন কিনা, জোকোভিচ বলেছিলেন এটাই একমাত্র উপায়। জিকিউ তাদের প্রতিবেদনে বলেছে তারা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ব্যাপারে জানতে চেয়েছিল, কিন্তু নিরাপত্তার স্বার্থে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্য সরকারের বিকল্প খোঁজা হচ্ছে টিউলিপের, দাবি দ্য টাইমসের। পলাতক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট। 4 দিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে 10। ঘুষের মামলায় ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ। পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দিলেন ট্রাম্প। দেশে প্রথমবার 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত। এবং তামিমের ব্যবহার লজ্জাজনক বললেন হেলস। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।